প্রধান অর্থাৎ অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তার চ্যানেল কত দ্বিতীয় মাত্রায় বাংলাদেশে পরিষদের যে সমস্ত সিনিয়র সদস্য আওয়ামী লীগের সাধারণ সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা যারা তাকে সামনে মোবাইলটা ভাই ডান হাতে অপরাধ পরিকল্পনা বাস্তবায়ন এটাকে উস্কানি দেয়া নানানভাবে এই অপরাধ সংগঠনের ব্যাপারে সাহায্য করেছেন, নিজেরা ভূমিকা পালন করেছেন, ডিসিশন মেকিংয়ে ভূমিকা পালন করেছেন, তাদের মামলা আছে তার বিচার। আমরা আজকে অপরাধের ইতিহাস আদালতের কাছে উপস্থাপন করছি যে আমরা তদন্ত রিপোর্ট অনেকটা অগ্রসর হয়েছে। পাশাপাশি জুলাই আগস্টের সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা এর বাইরেও গত 16 বছর ধরে সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুর বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিন্ন করে দেওয়ার যে অপরাধ সংঘটিত হয়েছে সেই ব্যাপারে গঠিত যে ঘুমের কমিশন, একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে গঠিত কমিশন, সেই কমিশনের অগ্রগতি প্রতিবেদন যেটা রাষ্ট্রের কাছে সেই কমিশন জমা দিয়েছেন তার আংশিক বাংলাদেশের মিডিয়ার উন্মুক্ত করা হয়েছে, যেটা গত দুদিন ধরে মিডিয়ার কাছে এই ছাপা হচ্ছে ধারাবাহিকভাবে। সেই প্রকাশিত অংশ থেকে দেখা যায় 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মানে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছে। একই সাথে তদানীন্তন সময়ে কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রধানেরা যারা এই অপরাধগুলো করেছেন তাদের বিভিন্ন ধরনের স্বীকারোক্তি বা তাদের বিভিন্ন বক্তব্য, পাশাপাশি গোপন কারাগারগুলোর অস্তিত্ব তারা খুঁজে পেয়েছেন, সশরীরে তারা সেগুলো ভিজিট করেছেন, ভিকটিমদেরকে দিয়ে সেই কারাগারগুলোকে আইডেন্টিফাই করেছেন। এই সমস্ত অপরাধের যে অংশটুকু, সেই অংশটুকুর ব্যাপারে আমরা তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারে ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করবো। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করবো এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে সেই ব্যাপারে আমরা দিনরাত কাজ করবো, আমরা সচেতন আছি। একইভাবে মন্ত্রিপরিষদের সদস্য যারা আছে ওবায়দুল কাদের সহ বাকিদের ব্যাপারে যারা গ্রেপ্তার আছে, ডক্টর আব্দুর রাজ্জাক যিনি আগের দিন পর্যন্ত এখানে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, প্রোডাকশন ওয়ারেন্ট, তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের ব্যাপারেও তদন্তের কাজ চলমান আছে। এবং এই মন্ত্রীদের মধ্যে বিশেষ করে 2-1 উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন, যারা গুমের মধ্যে 2-1 সাধারণ ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন এবং তাদের এই গোয়েন্দা সংস্থাগুলো যারা সম্পৃক্ত ছিলেন তাদের সাথে গুম কমিশনের ইন্টারভিউর মধ্য দিয়ে এটা দেখা গেছে যে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে তারা তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো, সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে আমরা এই তদন্ত করছি এবং এগুলো রিপোর্ট একসাথে আসবে এবং সব কিছু বিচার একসাথে হবে। পাশাপাশি আমরা আদালতের আজকের দৃষ্টি আকর্ষণ করেছি যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কীভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কীভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারের পরোয়ানা সেটা কার্যকরের কী ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধী সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সেটা জানার জন্য আদালত
2 সপ্তাহের মধ্যে গোটা থাকে আজকে এটা ছিল কিছু এটা আর টুটে তাই না ভাই? যেগুলো প্রকাশিত হয়েছে এবং যেগুলো প্রকাশিত হয়নি সেগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আইনজীবীদের চাওয়ার প্রেসিডেন্ট আছে আমরা তাদের কাছে চাইব চাওয়ার মাধ্যমে যেগুলো অফিসিয়াল ডকুমেন্ট যে ব্যবহার করে অফিসিয়াল গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্য সুযোগটা আমরা এই মামলার যে তদন্ত প্রক্রিয়া কতদিন সময় লাগে অসম্ভব ব্যাপার মাত্রা কতদিনের মধ্যে সেখানে শেষ করা প্রস্তুত পাবে এটা আমাদের জাতীয় অত্যাচার করা হয়েছে এই দেওয়া যায় সম্ভব এটাও পাশাপাশি মনে রাখতে হবে ক্রাইম এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত রাখবে আমরা যত সাইন্টিফিক প্রসেস আছে সেগুলো ব্যবহার করছি আমরা যাদেরকে এমনভাবে নিয়ে আসছি যাতে কিছু মামলা অন্তত তাড়াতাড়ি শেষ করা যায় সেগুলোর ব্যাপারে সেজন্যই আমাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় পালাবেন এই ব্যাপারে যেন আমরা যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জাতীয় একটা ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠান কাজ করছে এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোনো সংস্থা সেটা যত শক্তিশালী সংস্থাই হোক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি এটা পালন না করে তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন না তারা আইন অনুযায়ী কাজ করছেন না আমরা প্রথম অবস্থায় তাদেরকে যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরে অন্য কোনোভাবে চেষ্টা করে আইন অনুযায়ী কিন্তু অগ্রসর হওয়ার সুযোগ আছে আমরা এখনই সেই রকম পর্যায়ে যাব না তবে আমরা সংশ্লিষ্ট সভা থেকে আহ্বান জানাবো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য নয় আপনারা আইন সংবিধান এবং বাংলাদেশের হবে এবং এই আদালতকে কাজ করতে সাহায্য করার জন্য যা যা করা দরকার করেন সেটা আমাদের আঙ্কেল বানা দিলে আমরা ওই রিপোর্টটাকেও গ্রহণ করবো পাশাপাশি আমাদের